আচ্ছা, আমরা তো পারপিচুইটি পড়েছিলাম, মানে হচ্ছে ছিল। হ্যালো। স্যার, এটা দেখানো হয়নি স্যার। আচ্ছা, এনইউইটি। আমি পারপিচুইটিটা দেখানো শেষ হলে মানে হচ্ছে এটা তেমন কোনো কিছু না, এটা শেষ হলে আপনার নতুন চ্যাপ্টারে যাবো আর কি। চ্যাপ্টার 4 এর আগ পর্যন্ত আপনাদের সিটি সিলেবাস আর কি। এখন আমার সাথে সিআর কথা বলে নিয়ে আপনারা সিটি কবে দিবেন আর কি। বাট এই স্যার এর পর্যন্ত আগের গুলা শেষ হয় নাই স্যার। কোনগুলা? স্যার এগুলো হচ্ছে এগুলা শেষ হয় নাই স্যার। এগুলো পড়ায়নি, ডেপ্রিসিয়েশন পড়ায়নি। স্যার এই এই পর্যন্ত পড়ানো হয়েছে স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে যে অর্ডিনারি ম্যাথ এগুলো পড়ানো হয়নি, তাই তো? ডেপ্রিসিয়েশন পড়ানো না হয়নি। স্যার, না স্যার। আচ্ছা, ঠিক আছে। আগে পারপিচুইটি পড়িয়ে নেই, তারপর হচ্ছে আমি দেখাচ্ছি। আচ্ছা, পারপিচুইটি কনসেপ্টটা মানে হচ্ছে যেটা, মানে আমি প্রথমে বাংলাতে বলে নেই মানে জিনিসটা আসলে কি বোঝায় পারপিচুইটি। জিনিসটা হচ্ছে আমরা একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাকা আমি ব্যাংকে রাখবো, এবং হচ্ছে একটা পার্টিকুলার ইন্টারেস্ট রেট আমি ব্যাংকে রাখলাম, এবং হচ্ছে এমন ভাবে এমন এক অ্যামাউন্ট টাকা রাখলাম যাতে করে প্রথমে বলি, সাপোজ লাইক আমরা একটা হচ্ছে মানে যন্ত্র কিনলাম, মানে ইনস্ট্রুমেন্ট কিনলাম, সেটার হচ্ছে আপনার প্রাইস হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি। তো আমি হচ্ছে ব্যাংকে ওই যন্ত্রের এগেনস্টে কিছু টাকা রাখলাম। আমার কনসেপ্ট থাকে আমি হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পরে যাতে হচ্ছে পুরা যে কস্টটা লাগতো যন্ত্রটার, সেটা হচ্ছে আমরা তুলে নিতে পারি। সেটা হচ্ছে আমার মানে পারপিচুইটির কনসেপ্ট। যেমন কিন্তু এখানে হচ্ছে যে এটা অ্যাড হয় এডিশনালি, যে এখানে বাংলা কথা বলা আছে যে perpetuity is an annuity in which the periodic payment continues indefinitely। এই জিনিসটা বোঝাচ্ছে এই যে আমার টাকাটা, যন্ত্রের টাকাটা তুলে নিয়ে আসার জন্য আমি হচ্ছে রিপ্লেস করার জন্য, মনে করেন 10 বছর পর হচ্ছে আমি ওই যন্ত্রটা রিপ্লেস করতে চাই, তাহলে সার্টেন অ্যামাউন্ট অফ টাকা আমার কাছে জমতে হবে যাতে করে ওই পুরা যন্ত্রটার যে হচ্ছে কস্ট ছিল 10 বছর পর যে কস্ট হবে সেটা হচ্ছে আমার কাছে জমে যায় ব্যাংকে ইন্টারেস্ট থেকে শুধু। এবং সেখানে আমি যন্ত্রটা রিপ্লেস করবো, আবার হচ্ছে পিরিয়ডিক্যালি এটা হচ্ছে ইন্টারেস্ট চলতে থাকবে, আবার 10 বছর পর টাকা জমবে, আমি যন্ত্রটা রিপ্লেস করবো। এরকম করে চলতে থাকবে, এর জন্য এটাকে বলছি আমরা ইনডেফিনিটলি। এখন এটার সাথে অ্যানিউইটি আছে, আমরা এমন ভাবে টাকাটার ইন্টারেস্ট রেট আমরা হচ্ছে দিব বা জমা করতে থাকবো, অ্যানিউইটি আকারে জমা করতে থাকবো, মানে প্রতি বছর এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ টাকা জমা রাখলাম ব্যাংকে। এটা এমন ভাবে জমা রাখলাম যাতে করে কি হয়, আমার 10 বছর পর আমি হচ্ছে পুরো যন্ত্রের টাকাটা তুলে নিয়ে আসতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল বলে দেওয়া আছে যে অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট সাপোজ লাইক $12,000 একটা যন্ত্রের কস্ট, এবং এই যন্ত্রটার ইউজফুল লাইফ হচ্ছে 10 ইয়ার্স, মানে 10 বছর। কেউ কিছু বললেন? আচ্ছা, তো $12,000 এটা হচ্ছে আমার প্রাইস, এবং হচ্ছে যন্ত্রটা 10 বছর চলবে। আর সার্ভিস ভ্যালু মানে কি, আমরা হচ্ছে 10 বছর পর মানে হচ্ছে আমরা তো ফুল ইকুইপমেন্ট সেম প্রাইসে বিক্রি করতে পারি না, কারণ আমরা ইকুইপমেন্ট ইউজ করছি। সো হচ্ছে এখানে কিছু আপনার হচ্ছে মানে করোগেটেড হবে, আপনার কিছু নষ্ট হবে। সো ইউজফুল লাইফ পরে আমরা যে টাকায় হচ্ছে স্ক্র্যাপ ভ্যালুতে যেটা সেল করি সেটাকে বলি সেলভেজ ভ্যালু। এই জিনিসটা তো জানি, তাই না? হচ্ছে আমার সেলভেজ ভ্যালুর কনসেপ্টটা। জি স্যার। আচ্ছা, তো আমার এখন টার্গেট কি, এই যে হচ্ছে তাহলে তো কত হাজার টাকার গ্যাপ, এখানে 10,000 টাকার গ্যাপ না? আমরা যদি 10 বছর পর যন্ত্রটা আবার রিপ্লেস করতে চাই, মানে 10 বছরও চলবে, 10 বছর পর যদি যন্ত্রটা রিপ্লেস করতে চাই তাহলে আমার অ্যাডিশনালি কত টাকা দরকার? আমি আবার দশ বলছি, হাজার আমরা হচ্ছে ইকুইপমেন্ট, হ্যাঁ, স্যার, 10,000 টাকা। আরো $10,000 দরকার হবে। হ্যাঁ, $10,000 দরকার হবে। এখন এই $10,000 যাতে 10 বছর পর নিজে নিজে হচ্ছে ইন্টারেস্ট অনুসারে হচ্ছে আমার কাছে জমা হয়, 10 বছর পর যাতে আমি 10,000 টাকা পাই, সেটার জন্য কি করব, আমরা পিরিয়ডিক্যালি ব্যাংকে হচ্ছে কিছু টাকা জমা রাখবো। কত বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত। যাতে করে এই 10 বছর থেকে যত টাকা ইন্টারেস্ট আছে, জাস্ট অনলি দ্য ইন্টারেস্ট, ওই ইন্টারেস্ট আমাকে কত টাকা দেয়? 10,000 টাকা দেয়। সাথে আমি যে স্যালভেজ ভ্যালু $2,000 পাচ্ছি সেটা অ্যাড করে উইল গেট $12,000। সো উই ক্যান রিপ্লেস দ্য ইকুইপমেন্ট, তাই না? আর যে প্রিন্সিপালটা রয়ে যাবে সেটা রয়েই যাবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকার এগেনস্টে তো আমরা হচ্ছে এখান থেকে পাবো। এটাই হচ্ছে আমার টার্গেট, এটাই হচ্ছে আমি বাংলা কথায় বলছি। এবং এটা যে ইনডিফিনিট টাইম পর্যন্ত যাবে, মানে হচ্ছে
প্রথম 10 বছর, তারপর 10 বছর, তারপর 10 বছর, এভাবে যেতেই থাকবে ইনডিফিনিট টাইম। তো এই যদি হয় কনসেপ্ট, এটাকে আমরা তখন পারপিচুইটি বলি। মানে পারপিচুইটি এটা হচ্ছে ইনডিফিনিট টাইম পর্যন্ত হচ্ছে যেতে থাকে। আর যেই টাকা আমরা হচ্ছে জমা করতে হবে ফর গেটিং $10,000 আফটার 10 ইয়ার্স, ওই টাকাকে আমরা বলি ক্যাপিটালাইজ কস্ট, ওই যন্ত্রের। তো আমরা হচ্ছে ফুল ইকুয়েশনটা ডিরাইভ করবো, একটা ম্যাথও করবো, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো এখানে হচ্ছে বাংলা কথায় সেটাই বলেছিলাম যে ইঞ্জিনিয়ার ওয়ান্টস টু রিপ্লেস দ্য ইকুইপমেন্ট আফটার 10 ইয়ার্স ফর এন ইনডেফিনিটলি লং পিরিয়ড, মানে প্রতি 10 বছর পর পর এমন ভাবে সেট করা যাতে করে ইকুইপমেন্টের টাকাটা উঠে আসে এবং আমি ইকুইপমেন্টে রিপ্লেস করতে পারি। অ্যাজ দ্য ইউজফুল লাইফ অফ দ্যাট ইকুইপমেন্ট ইজ অনলি 10 ইয়ার্স, সো উই নিড টু রিপ্লেস দ্যাট, রাইট? সো আফটার 10 ইয়ার্স পর পর হচ্ছে হচ্ছে আমাকে 10,000 টাকা জমা করতে হবে। সেটার কথা বললাম, ইট উইল বি নেসেসারি টু সাপ্লাই $10,000 ইন 10 ইয়ার্স টু ইন অর্ডার টু রিপ্লেস দ্যাট ইকুইপমেন্ট। তো এইখানে যে অঙ্কটার কথা বলেছে এটা আমরা প্রথমে বাংলা কথায় ব্যাখ্যা করা, তারপর আমরা একটু ডিরাইভেশনে যাবো। তো আমি বাংলা কথায় একটু আগে দেখাই। সো এখানে হচ্ছে আমি যদি ডিসক্রিট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 6% কনসিডার করি, তো আমার হচ্ছে আমার মেইন টার্গেট কি বলেন তো, ফিউচারে যাতে আমি কত টাকা পাই, 10,000 টাকা এক্সট্রা পাই, তাই তো? তাই না? মানে 10 বছর পর আমার জি কত স্যার। টাকা দরকার, টোটাল 10,000 টাকা এক্সট্রা যাতে চলে আসে। তাহলে কত টাকা সেভ মানে রাখলে আমি 10 বছর পর 10,000 টাকা পাবো, সেটাই হচ্ছে আমার বের করতে হবে আর কি। তো আমরা কি সে কি লিখলাম যে এফ ইকুয়াল টু পি 1 + 5 টু দি পাওয়ার অফ এন, এর মান 10, আই এর মান হচ্ছে 6%, আর পিটা হচ্ছে আমার এখানে টার্গেট, যেটা হচ্ছে বের করতে হবে। এখন এটা যদি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে কম্পাউন্ডেড হয়, মানে হচ্ছে সেটা যেটা আমি কথা বললাম ওই হচ্ছে আমরা মানে আচ্ছা 1 মিনিট, এখানে 12,600 করেছি তো। ঠিক আছে। তো এইখানে আমরা যদি হচ্ছে যে 10,000 টাকা যদি আমরা রিপ্লেস পেতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে বসালাম। এখানে হচ্ছে একটু ব্যাক ক্যালকুলেশন করে দেওয়া আছে, এটাকে আর পিটা এখান থেকে বের করেছে আর কি। মানে পি বের করে তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে আপনাদের, এই যে আমার টোটাল ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল $12,000, সেটা করলে আমরা হচ্ছে $22,000 পাবো, এখান থেকে 10,000 টাকা এক্সট্রা আমরা নিতে পারবো। তো এখানে পি এর ভ্যালুটি হচ্ছে 12,650 টাকা, আমার হচ্ছে আমার অ্যানুয়ালি হচ্ছে ডিপোজিট করতে হবে যাতে করে টোটাল 22,000 পাই 10 বছর পর। সেখান থেকে শুধু ইন্টারেস্ট রেট 10,000 আমি নিয়ে নিবো, আগের মতো 12,650 হচ্ছে রয়ে যাবে। বুঝতে পারলাম? এই যে এটাই বললাম, এই যে 10 বছর পর 10,000 টাকা এখান থেকে তুল পাবো, আর 12,000 টাকা যে হচ্ছে আমার ইনিশিয়াল ক্যাপ দিয়েছিল, প্রিন্সিপাল ছিল পি, সেটা ফিক্সডই থাকলো। তাই সেটা আবার কম্পাউন্ডিং হবে 10 বছর পর, 10 বছর পর আবার $12,600 হবে, $650 হবে, আমরা আবার 10,000 টাকা নিয়ে নেবো, আবার 12,000 হবে, এইভাবে সাইকেল চলতেই থাকবে, চলতেই থাকবে ইনডেফিনিটলি। তো এই জিনিসটাকে কনসেপ্টটাকে বলতেছে আমরা পারপিচুইটি। এবং এই যে আমি দেখালাম যে টোটাল কত টাকা তাহলে আমার ইনভেস্ট করতে হবে ফর গেটিং $10,000 ইচ 10 ইয়ার্স, ওই কস্টকে আমরা বলতেছি ক্যাপিটালাইজ কস্ট। তো এখানে যে আমরা $12,000 হচ্ছে আমরা এখানে রাখতে হচ্ছে, $12,600 রিপ্লেসমেন্টের জন্য, সেটাকে বলতেছি আমরা ক্যাপিটালাইজ কস্ট। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন এটা তো অঙ্ক করে দেখাইছি, এখন হচ্ছে আমরা একটু ডিরাইভেশনে আসি। পুরো কনসেপ্টটাকে এখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন করতে চাই, সেটা কিভাবে করা যায়। তো এই যে বাংলা কথা দিয়ে বোঝালাম যেটা, এটাই চলেন আমরা খাতায় করি, মানে পি দিয়ে, মানে হচ্ছে প্রিন্সিপাল কত লাগবে বা ক্যাপিটালাইজ কস্ট কতটুকু হবে সেটা বোঝার জন্য। আমরা যদি নোটবুকে যাই, এখানে চ্যাপ্টার বইতে চলে যায়। হুম। ও এটা না, এখানে ওকে। আচ্ছা,
আমি ক্যাশ ফ্লোটা আগে ড্র করলাম, এটা আসলে বোঝাচ্ছে আমরা পি পরিমাণ টাকা ইনভেস্ট করব এবং হচ্ছে আমরা এন ইয়ার পরে হচ্ছে আমরা এক পরিমাণ টাকা তুলে নিব। এখন আমরা হচ্ছে আমরা প্রেজেন্ট প্রিন্সিপাল যেটা কনসিডার করি সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট কি, এটা হচ্ছে আমি প্রিন্সিপাল কত টাকা জমা করলে আমি হচ্ছে এই যে যেটার কথা বললাম, এই যে ডেপ্রিসিয়েশন টোটাল কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা পাচ্ছি সেটার সাথে টোটাল ওই অ্যামাউন্টটা পেতে হবে। এই যে আমরা একটু আগে যে অঙ্কটা দেখালাম, এখানে আমরা উদাহরণ দিয়েছিলাম, আমরা হচ্ছে ইকুইপমেন্টের কস্ট আমার এখানে কত ছিল বলেন তো, 12,000 টাকা না, $12,000 ছিল আমার হচ্ছে ইকুইপমেন্টের ইনিশিয়াল কস্ট। এখানে স্যালভেজ ভ্যালু বলেছিলাম, স্যালভেজ ভ্যালু ছিল হচ্ছে $2,000। দুই তো হাজার আমার হচ্ছে 10 বছর পর আমি চাচ্ছি $10,000 হচ্ছে এখান থেকে উদ্ধার করে নিতে। এখন তাহলে হচ্ছে যেটা বলেছি কি, আমার প্রিন্সিপাল যাতে থাকে, শুধুমাত্র ইন্টারেস্ট থেকেই যাতে আমরা হচ্ছে $10,000 পাই, এরকম একটা কনসেপ্ট ছিল, তাই না? তার মানে হচ্ছে এটা ইনডিফিনিট পর্যন্ত যাবে, তারপর আরো যাবে, পরে হচ্ছে এভাবে আরেকবারও হচ্ছে এন 10 বছর N+10 হবে, তখন আবার তুলে নিব, এভাবে যেতেই থাকবে, ইনডিফিনিট পর্যন্ত যেতেই থাকবে। তো এটার সাথে অ্যানুইটির কনসেপ্ট তখন চলে আসে আর কি। তাহলে এই যে আমরা এফ যেটা পাচ্ছি আফটার এন পেয়ার, যে এফ পাচ্ছি, এফ এর সাথে আমি যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ব্যাংকে জমা রেখেছি সেটার হচ্ছে আমার রিলেশন কি, এফ ইকুয়াল টু 1 + 5 টু দি পাওয়ার অফ n, এটা আমরা জানি। এখন পারপিচুইটি যদি হচ্ছে এটা হয়, তো এখানে যে এফটা জমা হবে সেটার মধ্যে হচ্ছে কি কি জিনিস আছে আমাকে বলতে পারবেন কেউ? এই এফ এর ভিতরে আমি কয়টা কয়টা টাকা হচ্ছে চাই? স্যার বুঝিনি। একটা নতুন জিনিস দেখাচ্ছি, যে কস্ট অফ রিপ্লেসমেন্ট, সেটাকে সিআর দিয়ে এক্সপ্রেস করছি। কস্ট অফ রিপ্লেসমেন্ট হচ্ছে আপনার এই যে আপনার প্রাইস কত, মানে অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট যদি আমরা বলি, ইকুইপমেন্ট মাইনাস হচ্ছে আমার কত, সেলভেজ ভ্যালু, এটাকে আমরা দেখলাম অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্টকে সিবি, আর মাইনাস হচ্ছে আমার কত, সেলভেজ ভ্যালু, যদি সেলভেজ ড্যাশ দিয়ে লিখলাম। এই সিআর জিনিসটা এখন আমি আবার বলি কস্ট অফ রিপ্লেসমেন্ট। এই যে একটু আগে যেটা বললাম, আমার হচ্ছে ইকুইপমেন্ট ছিল $12,000, 10 বছর পর ওইটাকে আমি 2,000 টাকায় সেল করতে পারবো সেলভেজ ভ্যালু। তার মানে 10,000 টাকা আমাকে লাগছে যদি আমি হচ্ছে 10 বছর পর ইকুইপমেন্টটাকে রিপ্লেস করতে চাই, তাই না? 2,000 টাকা পেলাম, সাথে অ্যাডিশনালি 10,000 টাকা লাগবে। তো এই জিনিসটাই হচ্ছে কস্ট অফ রিপ্লেসমেন্ট। আপনি যদি হচ্ছে ওই ইকুইপমেন্টটাকে রিপ্লেস করতে চান তাহলে কত টাকা আপনার অ্যাডিশনালি লাগবে। তো সিভি দিয়ে আমরা এক্সপ্রেস করছি, মানে হচ্ছে কস্ট অফ ইকুইপমেন্টটা মানে ইনিশিয়াল কস্ট, আর এস দিয়ে সেলভেজ ভ্যালু। তাহলে এই যে আমরা বললাম, এই যে আমরা ব্যাংকে এমন কিছু অ্যামাউন্ট টাকা জমা রাখবো, সেটা ফ্রি, এমন কিছু অ্যামাউন্ট টাকা জমা রাখবো যাতে করে 10 বছর পর এটা কম্পাউন্ডিং হতে হতে আমাকে এই কস্ট অফ রিপ্লেসমেন্টটা ফেরত দেয়, ইন্টারেস্ট রেট থেকে শুধুমাত্র। তাহলে এই এফ এর ভিতরে কে কে থাকবে আমাকে বলেন তো? এফ সমান সমান কি হবে? এফ কি সিবি মাইনাস এস? না না, এফ হবে পি এই যে প্লাস পিটা, সি আর পি এটা প্লাস এটা হচ্ছে সিআর, যত টাকা হচ্ছে রিপ্লেসমেন্ট আমার দরকার, প্লাস কি ওই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি জমা রেখেছি সেটাকে আমি পি হচ্ছে ব্যাংক থেকে একসাথে তুলে ফেলবো, নাকি সেটা হচ্ছে আবার কম্পাউন্ডিং হতে থাকবে? ওটা তো কম্পাউন্ডিং হতে কাউন্টেবল থাকবে। থাকে। আমরা তো কনসেপ্টটা সেটাই ছিল, তাই না? আমি এমন ভাবে টাকাটা জমা রাখবো যাতে করে 10 বছর পর বা n বছর পর আমার ইন্টারেস্ট রেট থেকেই যেই টাকা ইন্টারেস্টে জমা হবে সেটাই হচ্ছে আমরা কি, কস্ট অফ রিপ্লেসমেন্ট পেয়ে যাব, সাথে করে প্রিন্সিপালটা রয়ে যাবে, সেটা আবার করে কম্পাউন্ডিং হবে, আবার 10 বছর পর আবার সেম অ্যামাউন্ট দেবে। এটাই আমার কনসেপ্ট ছিল না, পারপিচুইটি। জি স্যার। তাহলে তাহলে এফ ইকুয়াল টু সিআর প্লাস পি, এটা কিভাবে লিখলাম বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যদি বুঝি তাহলে হচ্ছে এফ এর সাথে হচ্ছে আবার আমার রিলেশনটা কি, আমরা জানি এফ কে আমরা হচ্ছে পি এর আকারে এক্সপ্রেস করতে পারি, একটু আগে যেটা বললাম, পি ইকুয়াল টু 1 + 5 টু দি পাওয়ার অফ n ইকুয়াল টু সিআর ইকুয়াল টু পি, তাই না? তাহলে কস্ট অফ রিপ্লেসমেন্টের সিআর এর ভ্যালু হবে কি, পি 1 + 5 টু দি পাওয়ার অফ n মাইনাস হচ্ছে আমার কি, হ্যাঁ, তাহলে 1 + 5 টু দি পাওয়ার অফ n - 1, এটা হচ্ছে আমার পার্ট এটা। তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে প্রিন্সিপাল বের করি, কত টাকা আমাকে ব্যাংকে জমা রাখতে হবে, আমার প্রশ্ন তো ছিল সেটা, তাই না? তাহলে সিআর 1 + 5 টু দি পাওয়ার অফ n - 1, তাহলে এইটাই হচ্ছে ছিল না? তাহলে কত টাকা আমি ব্যাংকে জমা রাখবো, মানে যদি পারপিচুইটি আকারে হচ্ছে ইকুইপমেন্টের কস্টটা যদি রিপ্লেস হতে থাকে, তাহলে পি ইকুয়াল টু পি সিআর কস্ট অফ রিপ্লেসমেন্ট, এটা কিন্তু জানতে হবে। এটা হচ্ছে এই যে
সিআর মানে হচ্ছে কি অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট মাইনাস হচ্ছে সার্ভিস ভ্যালু। তাহলে এটা করলেই হচ্ছে আমার বেড়ে যাবে না, আমার কত টাকা ব্যাংকে জমা রাখা উচিত? স্যার। স্যার আচ্ছা, সাথে আরেকটা আসে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ কস্ট। এখন আমাকে বলেন তাহলে এটা ক্যাপিটালাইজ কস্ট কত? ক্যাপিটালাইজ কস্ট জিনিসটা হচ্ছে আপনার যত টাকা হচ্ছে আপনার অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট সিভি প্লাস হচ্ছে আপনার যত টাকা হচ্ছে ব্যাংকে রাখতে হবে, মানে আপনি কি মানে এটাকে পারপিচুইটি করার জন্য কি করছেন, দুই জায়গায় ইনভেস্ট করছেন। একে তো যতটা কিনছেন, দ্বিতীয় কথা আমরা কি করলাম, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমরা হচ্ছে উই স্টোরড ইন দ্য ব্যাংক যাতে করে পারপিচুইটি হয়। তাহলে টোটাল কতটুকু আমার এখানে হচ্ছে খরচ করতে হলো, সেটাই হচ্ছে ক্যাপিটালাইজ কস্ট ফর গেটিং দ্য পারপিচুইটি। তো এখানে টোটাল কত খরচ করলাম, একে তো হচ্ছে যন্ত্রটা হচ্ছে কস্ট অফ এই যে অরিজিনাল ইকুইপমেন্ট যেটা সিভি প্লাস হচ্ছে আমার কত টাকা হচ্ছে ব্যাংকে জমা রাখতে হলো, মানে কি পি, তাই না? জি স্যার। ক্যাপিটালাইজ কস্টকে আমরা কে দিয়ে এক্সপ্রেস করি, সেটা হচ্ছে সিভি প্লাস হচ্ছে পি। মানে কি সিভি তো সিভি থাকবেই, আর এখানে কি হবে, পি এর বদলে লেখা যায় সিআর 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ n মাইনাস 1। শেষ, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝি, এখন চলেন আমরা এই ম্যাথটা করি, একটু আগে যেটার কথা বললাম। তো হচ্ছে আমার ইকুইপমেন্টের কস্ট আমাকে বলেছে, ইকুইপমেন্টের অরিজিনাল কস্ট আমাকে বলে দিয়েছে $12,000। সেটা তাহলে হচ্ছে আমরা কি সেটাকে সিভি বলা যায়, অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট। সেল বেস ভ্যালু আমাকে বলেছে কত, এস এর ভ্যালু হচ্ছে আমার সেল বেস ভ্যালু হচ্ছে $2,000, এটা 10 বছর পর। তাইলে আমার হচ্ছে কস্ট অফ রিপ্লেসমেন্ট সিআর এর ভ্যালু কত, সিভি মাইনাস এস মাইনাস হচ্ছে 12,000, একটু আগে যে এক্সাম্পলটা বললাম 12,000 মাইনাস 2,000 ইকুয়াল টু 12K, 12K দিয়ে লিখি শুধুমাত্র। ওকে, এখন আমাকে বলেছে এই যে ইফ দ্য ইউজফুল লাইফ পিরিয়ড ইজ 10 years and স্যার an 10 কে হবে, হুম 10 কে হবে স্যার ও আচ্ছা সিআর। সরি, হ্যাঁ হ্যাঁ 10K হবে, থ্যাংক ইউ। 10K হলো n ইকুয়াল টু 10 years আর হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 6% যদি হয়, তাহলে বলছে আমাকে ক্যাপিটালাইজ কস্ট কত, মানে হচ্ছে কে এর ভ্যালুটা বের করতে পারছে বলছে। তাহলে আমরা জানি কি কে ইকুয়াল টু, একটু আগে লিখলাম, সেটা হচ্ছে আমরা কত সিভি প্লাস হচ্ছে পি। সিভি আর পি হচ্ছে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে যদি পারপিচুইটি পাই, তো সেটা হচ্ছে সিআর 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ n মাইনাস হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে সিভি এর ভ্যালু হচ্ছে আমার কত 12,000, তাই না? কস্ট অফ ইকুইপমেন্ট প্লাস হচ্ছে সিআর এর মান কত 10, 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ n মানে 10 টু দি পাওয়ার 1.06, 10 মাইনাস 1। এটা আমাকে করে বলেন তো কত আসে। টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ফাইভ স্যার। কত? 24.65। ওকে 24.65। আচ্ছা, তাহলে এই টাকাই হচ্ছে আমাকে বলতেছে ক্যাপিটালাইজ কস্ট। তাহলে এখানে হচ্ছে তাহলে কত টাকা আমার হচ্ছে ইয়ে হবে, মানে 10 বছর পর পর দেখেন আমরা যদি আবার একটা মতো হিসাব করি, মানে $24,650। তাহলে এখানে এত, মানে এখানে ক্যাপিটালাইজ কস্ট হচ্ছে এত, তাহলে এই যে এখানে পিটা কত টাকা জমা করতে হবে, এটি ইজিলি বের হয়ে যায়। পি এর মান হচ্ছে আমার কত, জাস্ট যদি এইটুকু পার্ট করি বা আপনি অলরেডি করে ফেলছেন, সেটা হচ্ছে আমার কত 12,650 টাকা, তাই না? এত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। সেটা 10 বছর পর পর আমাকে হচ্ছে, যদি 6% ইন্টারেস্ট রেট আর 10 ইয়ার্স কনসিডার করি, সেটা 10 বছর পর পর আমাকে দিবে হচ্ছে টোটাল কত 10,000 প্লাস হচ্ছে 12.65K, তাই না? তাহলে আমাকে হচ্ছে এই যে 10 বছর পর রিপ্লেসমেন্টের টাকাটাও দিয়ে দিল, সাথে 12,650 টাকা রয়ে যাবে। ও সরি, ইয়ে লিখছি, এটা কত হবে, হ্যাঁ আচ্ছা ঠিকই তো লিখছি, হ্যাঁ 12,650। সেটা হচ্ছে আমার কত 10 বছর পর হচ্ছে $12,000, $10,000 দিবে, সাথে হচ্ছে আরো কত টাকা রয়ে যাবে, আমার 12,650 টাকা রয়ে যাবে, তাই না? 10 বছর পর পর সেটার উপর আবার 10 বছর পর আপনাকে কত দিবে, এভাবে দিতে থাকবে না? জি জি স্যার। স্যার। এটাকে আমরা ক্যাপিটালাইজ কস্ট বলছি আর কি। আচ্ছা, এখন আমরা একটু স্লাইডে ফেরত যাই। আচ্ছা, এরপরের ম্যাথটা কি বলেছে এটা যদি আমরা একটু খেয়াল করি, এটা কম্পারিজন অফ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ইউজিং দ্য ক্যাপিটালাইজ কস্ট। দুইটা অল্টারনেটিভ এর মধ্যে কম্পেয়ার করা। A reactor which will remain porous, which will contain corrosive liquid has been designed
If the reactor is made of the mild steel, the initial investment cost is $5,000 and the useful life period will be 3 years. Since the stainless steel is highly resistant to the corrosive action of the liquid, and stainless steel as a material of the construction has been proposed as an alternative of the mild steel. The stainless steel reactor would have an initial cost of $15,000. তাহলে দুটো অল্টারনেটিভ রিঅ্যাক্টরের জন্য, একটাকে হচ্ছে আমাকে বলেছে মাইল্ড স্টিল যদি হয়, আরেকটা বলেছে এসএস দিয়ে, স্টেইনলেস স্টিল দিয়ে। যদি মাইল্ড স্টিল ইউজ করি সেটা হচ্ছে লাইফ ইয়ার্স হচ্ছে 3 ইয়ার্স এবং $5,000 লাগে। আর যদি হচ্ছে আমরা স্টেইনলেস স্টিল ইউজ করি সেটার হচ্ছে কস্ট হচ্ছে $15,000. The scrap value at the end of the useful life would be 0 either type of the reactor, মানে দুটার জন্যই সালফেজ ভ্যালুর মান কত, 0। এটার জন্য 0, ওটার জন্য 0। আচ্ছা, আচ্ছা কি বললো, and the both could be replaced at a cost equal to the original price, মানে হচ্ছে আমার যদি রিপ্লেস করতে হয় টোটাল $5,000 দিতে হবে, আর এসএস এর জন্য যেটা সেটা $15,000 দিতে হবে। On the basis of the equal capitalized cost of the both of the reactor, equal capitalized cost বলেছে, মানে এটার জন্য কে ভ্যালু অফ মাইল্ড স্টিল ইকুয়াল টু কে ভ্যালু অফ স্টেইনলেস স্টিল হচ্ছে দুটো কি হবে, সমান ধরতে বলছে আমাকে। যদি সেটা ইকুয়াল হয়, the equal capitalized cost of the both of the reactor, what should be the useful life period of the stainless steel reactor is the money is equal to 6% compound annually, মানে আমার এখানে আয়ের ভ্যালু যেটা সেটা হচ্ছে মান দিয়েছে কত, 6%। তাহলে আমাকে বের করতে বলছে স্টেইনলেস স্টিল কত বছর চলবে যদি আমরা হচ্ছে এই মাইল্ড স্টিলের পরিবর্তে স্টেইনলেস স্টিল ইউজ করি। সো উই হ্যাভ two alternatives for designing a reactor. One is constituted of a mild steel, another is a stainless steel. So stainless steel is more has the more cost, right? So হচ্ছে কস্ট, মানে এটা হচ্ছে যেটা $15,000, এখানে হচ্ছে $5,000 এবং দুইটার স্ক্র্যাপ ভ্যালু 0। এখন আমাকে বলেছে যদি ইকুয়াল ক্যাপিটালাইজ কস্ট হয় তাহলে এন এর ভ্যালু কত, স্টেইনলেস স্টিল কত বছর চলবে, বুঝতে পারলাম প্রশ্নটা, বুঝেছি আমরা? জি স্যার। আচ্ছা, যদি বলি এখানে তোমাকে বলেই দিছে দুইটার হচ্ছে ক্যাপিটালাইজ কস্ট সমান, আমরা 1 বছর পর পর রিপ্লেস করবো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ক্যাপিটালাইজ কস্ট অফ মাইল্ড স্টিল ইকুয়াল টু ক্যাপিটালাইজ কস্ট অফ স্টেইনলেস স্টিল, তাই না? বা এটাকে লেখা যায় কি, আমরা পেনটা চেঞ্জ করে দেই। আচ্ছা, ক্যাপিটালাইজ কস্ট অফ মানে কি, সিভি অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট অফ মাইল্ড স্টিল প্লাস হচ্ছে আমার কত কত টাকার রিপ্লেসমেন্টের জন্য, তাহলে এটা লিখলাম আমরা সিআর অফ মাইল্ড স্টিল ইকুয়াল টু 1 প্লাস অফ পাই টু দি পাওয়ার অফ হচ্ছে এন। এটার এন মানে কি, স্টেইনলেস স্টিলের এন কত ছিল, আমাকে কত বছর পর রিপ্লেস করতে বলেছে, 3 বছর পর পর রিপ্লেস হবে না, কারণ 3 বছরই লাইফ ইয়ার হচ্ছে 3 বছর। তাহলে আমার যদি এটাকে পারপিচুইটি আমরা চিন্তা করি, ওকে 3 বছর পর পর রিপ্লেস করতে হবে, বুঝতে পারছি? Yes, sir. এটা এটা হচ্ছে ক্যাপিটালাইজ কস্ট অফ মাইল্ড স্টিল। আর ক্যাপিটালাইজ কস্ট অফ যদি স্টেইনলেস স্টিল লিখি সেটা হবে কি, সিভি স্টেইনলেস স্টিল প্লাস কস্ট অফ রিপ্লেসমেন্ট অফ স্টেইনলেস স্টিল 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন। এই এনটা কিন্তু আমরা জানি না, আমাদের বেরই করতে হবে এটা। তো আমাকে তো বলেছে দুইটা মানে দুইটার ক্যাপিটালাইজ কস্ট কি ইকুয়াল, তাই না? এই যে এমএস ইকুয়াল টু এসএস, তো এই যে এটা এখানে লিখলাম। তাহলে দুইটা জাস্ট আমরা বসালাম, এখানে দুইটার জন্য আই এর ভ্যালু কত, 0.06, মানে হচ্ছে ওই আমার 1.06 হবে। তাহলে এই ইকুয়েশনে আমরা সবকিছু বসালাম। যদি হচ্ছে আমরা ক্যাপিটাল কস্ট অফ হচ্ছে আমরা মাইল্ড স্টিলেরটা বের করি, যে এটার জন্য বের করি, সেটা আমরা বের করেছি কত, যে বসালাম 5,000 1 প্লাস অফ 06 টু দি পাওয়ার, এত আমরা বসালাম মাইল, এটা পেয়েছি কত, 31,180। এবার যদি স্টেইনলেস স্টিল আমাকে বলেছে দুটো ইকুয়াল, আপনারা একই কোয়েশ্চেনই করতে পারতেন, এখানে দুই ভাবে করে দেখাচ্ছি আর কি। তো আমরা হচ্ছে জাস্ট এখানে সবগুলো ভ্যালু বসালাম, আর হচ্ছে এই যে এন এর ভ্যালুটা বের করলাম, এটা হচ্ছে এন। তাহলে এন যদি আমরা ইকুয়েশনটা সলভ করি, আমরা এন এর ভ্যালু পাচ্ছি 11 বছর। তার মানে আমরা হচ্ছে আমার মাইল্ড স্টিলকে রিপ্লেস করতে হচ্ছে 3 বছর পর পর, সেম অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল, সেম অ্যামাউন্ট অফ ক্যাপিটালাইজড কস্ট, আমার ইনভেস্টমেন্ট দুই জায়গাতেই সেম, কিন্তু স্টেইনলেস স্টিল রিপ্লেস করতে হয় কত বছর পর পর, 11 বছর না? এই যে আনসার এখান থেকে বের করলাম। জি স্যার, 11 বছর পর। তাহলে আপনি কোন অল্টারনেটিভটা প্রিফার করবেন এখন আমাকে বলেন তো, স্টেইনলেস স্টিলেরটা নাকি মাইল্ড স্টিলেরটা? স্টেনলেস স্টিল স্যার। স্টেইনলেস স্টিল। এখানে কিভাবে আমরা কনক্লুশনটা ড্র করবো, আমরা তো ম্যাথটা করলাম, কিন্তু আমি এখানে কনক্লুশন ড্র করবো এইভাবে যে হচ্ছে সেম, মানে বাই পেইং দ্য সেম অ্যামাউন্ট অফ ক্যাপিটালাইজড কস্ট, দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য মাইল্ড স্টিল ইজ 3 ইয়ার্স। আফটার 3 ইয়ার্স, যদিও এটার হচ্ছে কস্ট কম, কিন্তু যদিও স্টেইনলেস স্টিলের হচ্ছে কস্ট অনেক বেশি, $15,000 আমার ইনভেস্ট করতে হচ্ছে,
but with the same capitalized cost, the replacement here is longer in the stainless steel, right? So after 11 years, we are replacing the stainless steel. So we'll prefer the stainless steel over the mild steel, তাই না? যদি কিন্তু যদি এটা যদি 11 বছর চেয়ে কম হতো, ইন দ্যাট কেস আমার হচ্ছে হয়তো বা মাইল্ড স্টিলকে সিলেক্ট করতে হতো। যদি হচ্ছে যে এন এর ভ্যালু লেস দেন 11 বছর হয়, ইয়ার্স হয়, তখন হচ্ছে মাইল্ড স্টিল হচ্ছে মোর প্রেফারেবল হবে। তো সেটা হচ্ছে তখন মাইল্ড স্টিল ইউজ করতে হবে, যে এখানে বলে দিচ্ছে ডিসিশন। Useful period of stainless steel would be 11.3 years, but the two type of the reactor have the equal capital as cost. If the stainless steel reactor has a useful life of more than 11 years, it would be recommended. যদি স্টেনলেস স্টিলের বছর যদি হচ্ছে 11 বছরের চেয়ে বেশি হয়, 11 বছর, 11.3 বছর, তাহলে অবশ্যই উইল সিলেক্ট স্টেনলেস স্টিল। আর যদি লেস দেন হয়, তাহলে আমরা কি সিলেক্ট করব? মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল সিলেক্ট করতে হবে, তখন মাইল্ড স্টিল প্রেফারেবল হবে। তো এটার যে এই ডিসিশন প্যানেলটা আমরা কিভাবে নিলাম না নিলাম, এটা হচ্ছে এটার জন্য এরকম। এটা হচ্ছে আমরা ডিটেলসে যখন যাবো, যে এভালুয়েটিং এ সিঙ্গেল প্রজেক্ট চ্যাপ্টার 4 এ, এটা চ্যাপ্টার 5 এ যখন যাব, যখন কম্পেয়ারিং উইথ দ্য মাল্টিপল প্রজেক্ট, তখন কি আরো ডিটেলসে বুঝবো, তখন অনেক কিছু করবো আর কি। তো এই ছিল পারপিচুইটির কনসেপ্টটুকু, পারপিচুইটি কিভাবে করে। আর আগের এগুলা যেগুলো আছে, এটা টিপিক্যাল হচ্ছে আপনার ওই গুলা হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম গুলা ইকুয়াল করা। যেমন এই ম্যাথটা যদি আমরা সলভ করি এক্সারসাইজে, what value of t makes the two cash flow diagram economically equivalent at the 6% of annual interest rate? মানে আমাকে দুইটা বলেছে, এই দুইটা ক্যাশ ফ্লো হচ্ছে ইকুয়াল, তাহলে এখানে এই যে টি এর ভ্যালুটা কত, যাতে করে দুটো ইকুয়াল হয়। এখন এই দুটো কিভাবে কম্পেয়ার করব, দুটো কিভাবে ইকুয়াল হবে বলেন তো? দুইটা কম্পেয়ার করা যায় কিভাবে? একমাত্র ইকুয়াল কিভাবে লিখতে পারবেন? আমাকে বলেছে ইকোনমিক্যালি ইকুইভ্যালেন্ট, তার মানে এইটা প্রেজেন্ট ওর তার এটা প্রেজেন্ট ওর দুটো কম্পেয়ার করতে হবে, অথবা এটার ফিউচার ওর অথবা এটার ফিউচার ওর কম্পেয়ার করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। দুটো তো সেম প্যানেলে আনতে হবে, না তো কম্পেয়ার করবো কিভাবে? তাহলে আমরা দুইটা হচ্ছে এটার যেহেতু সবকিছু দেওয়া আছে, এটা করতে পারবো, এবং এটারও বের করবো, দুটো কম্পেয়ার করে মানে ইকুয়াল করে, তারপর হচ্ছে আমরা যেহেতু বলেছি ইকোনমিক্যালি ইকুইভ্যালেন্ট, আমরা টি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা যদি এটার জন্য করি, ফার্স্ট ক্যাশ ফ্লোর জন্য আমরা চলেন দুইটার জন্যই হচ্ছে প্রেজেন্ট ওর দিয়ে করি, আপনারা ফিউচার ওর দিয়ে বাসায় সলভ করবেন। সলভ করার পর হচ্ছে আপনারা হচ্ছে ইয়ে করবেন, ওই কম্পেয়ার করাবেন যে সেম আনসার আসতেছে কিনা আর কি। তো আমরা এখানে প্রেজেন্ট ওর দিয়ে করছি, এটা প্রেজেন্ট ওর কি হবে, কেমনে করে এটা? এই ক্যাশ ফ্লো থেকে প্রেজেন্ট ওর কিভাবে বের করবো? স্যার প্রতিটা সাম করে দাও। প্রত্যেকটা আগে এই পয়েন্টে নিয়ে আসতে হবে, তাই না? এটাকে এখানে আনতে হবে, এটাকে এখানে আনতে হবে, এটাকে এখানে আনতে হবে, তাই না? আদারওয়াইজ কিভাবে সাম করব, তাই না? আর যদি প্রেজেন্ট রুট বের করতে হয়, সবাইকে 0 পয়েন্টে আনতে হবে। যদি ফিউচার রুট করতে হয়, সবাইকে 6 পয়েন্টে আনতে হবে, তাই তো? এটাই তো কনসেপ্ট না প্রেজেন্ট রুট বের করার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি প্রেজেন্ট হয়, এটা P1 দিয়ে লিখে চলেন। P1 ইকুয়াল টু কত হবে? এই যে আপনার $1000 লিখলাম, প্লাস এই যে 500, সেটাকে আপনার কি ব্যাকওয়ার্ড দিকে আনতে হবে। আমরা জানি P ইকুয়াল টু বা F ইকুয়াল টু হচ্ছে P 1 প্লাস 1 অফ I টু প্লাস দি পাওয়ার অফ n। আই তাহলে টু P দি এর পাওয়ার। মান হবে কত? F ডিভাইডেড বাই 1 প্লাস অফ I টু দি পাওয়ার অফ n। ইন্টারেস্ট রেট বলেছি 8। তাহলে 500 কে যদি আমরা ব্যাকওয়ার্ড দিকে নিয়ে আসি, 500টা হচ্ছে এখানে ফিউচার ভ্যালু, তাই না? জি স্যার। স্যার এটা 1.08 টু দি পাওয়ার হচ্ছে এখানে কত বছর হবে, কত বছর আছে এখানে? 2 ইয়ার্স হবে স্যার। 2 ইয়ার্স, এই তো, হ্যাঁ। প্লাস এই 1000, এটাকেও পিছনের দিকে নিয়ে আসতে হবে, 1000 এটাও ফিউচার কম্পেয়ার টু 0, সেটা হবে কত? 1.08 টু দি পাওয়ার কত হবে? 3। 4 হবে স্যার। কত বছর? 4 হবে, 4 এই তো, হবে। হ্যাঁ, 4 বছর কম্পাউন্ডিং, হ্যাঁ। প্লাস আরেকটা রয়ে গেছে, এই যে এইটা। তাহলে এটা কত হবে? 500 1 প্লাস 1.08 টু দি পাওয়ার অফ 6, তাই না? তাহলে সবগুলা যদি আমরা করি, এভাবে করে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো এখান থেকে? P1 পাবো না? কত আসে দেখেন তো? কত? স্যার 2478। এত কম? 2478? আচ্ছা, জি স্যার, 2478। আচ্ছা, ঠিক
সিমিলার ম্যানার, তাহলে প্রথম আছে এখানে কত T1, এগুলোকে মুছে দেই। ওকে, এটাকে এখানে আনতে হবে 0 পয়েন্টে, এটাকে এই 0 পয়েন্ট আনতে হবে, এটাকে এই 0 পয়েন্ট আনতে হবে। তাহলে আমরা একবারে লিখি, আমি লিখি, আপনারা দেখেন আমি ভুল করি কিনা। T 1 প্লাস অফ 0.08 টু দি পাওয়ার 1 মানে 1, এটা হবে 2T 1 প্লাস অফ 0.08 টু দি পাওয়ার অফ 3 প্লাস মাইনাস হবে স্যার, 3T। মাইনাস হবে। স্যার 3T এটা নিচের ডিরেকশনে আছে না স্যার? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ আমার তো মনেই নেই, ঠিক আছে হ্যাঁ। আপনার এটা হচ্ছে কি মাইনাস হবে, এটা হচ্ছে ওদিকে তো পজিটিভ ক্যাশ ফ্লো ছিল, আর এটা হচ্ছে কি নেগেটিভ ক্যাশ ফ্লো। থ্যাংক ইউ। 1.08 টু দি পাওয়ার হচ্ছে আমার কত 6 হবে। তাহলে এখানে আমরা টিটা কমন নেই, টিটা কমন নিয়ে আমাদের মানে কাজ সুবিধা করার জন্য 1.08, এটা হচ্ছে 1.08 কিউব, আর মাইনাস হচ্ছে 1.086। তাহলে এখানে কত টি আসে দেখেন তো, মানে জাস্ট এই যে এই পার্থক্য হচ্ছে করেন, কত টি আসে। স্যার -0.661। মাইনাস কেমন হয়, এটা মাইনাস হবে না তো, এটা ও পজিটিভ ভ্যালু আসবে। স্যার ভুল হয়েছে। স্যার 0.62 0.62, তারপর 3। আচ্ছা 3T, এই তো হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, আমাকে যেহেতু বলেছে এটা আপনার ইকোনমিক্যালি ইকুইভ্যালেন্ট বলেছে, তাই না? তার মানে দুইটা প্রেজেন্ট রোড সমান হবে, অথবা দুইটা ফিউচার রোড সমান হবে, বা দুইটার অ্যানিউইটি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি P1, যেহেতু প্রেজেন্ট রোড দিয়ে করছি, P1 ইকুয়াল টু P2। তাহলে P1 হচ্ছে আমরা কত 2478, আর P2 হচ্ছে 0.6 এত টি, আমাকে তো বের করতে বলছে টি এখানে ক্যাশ ফ্লো হিসাবে, তাহলে হচ্ছে 2478 ডিভাইডেড বাই হচ্ছে 0.623, তাহলে কত হয়? স্যার 3979.17। আচ্ছা, এটা অনেকটাই 3980 মতন, তাই না? প্রায় ইকুইভ্যালেন্ট টি। তার মানে এই ক্যাশ ফ্লোটার মধ্যে এই যে টি মানে হচ্ছে আমার 3980, এটা 2T মানে কত, 2 × 3980, এটা 3T মানে কত, 3 × 3980। তাহলে এই ক্যাশ ফ্লোটা রিড্র করা যাবে না টি এর ভ্যালু গুলো বসিয়ে দিয়ে? বুঝতে পারছি, ম্যাথটা বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, এই ম্যাথটাও কিন্তু সেম, বাট আরেকটু কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড ইন দ্যাট সেন্স, কমপ্লিকেটেড না আসলে, এটা বুঝতে হবে কেমনে করতে হবে। এখানেও বলেছে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ পি নট এজ এ ফাংশন অফ এইচ, এটার ফাংশন আকারে বের করার জন্য, মানে পি নট ইকুয়াল টু সামথিং এক্স এইচ হবে, তাই না? এটাকে বের করতে বলছে, সামথিং টুকু বের করতে হবে আমার, ফর দ্য টু ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ টু বি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট যেহেতু বলেছে, আইদার ফিউচার রোড দুটার ইকুইভ্যালেন্ট হবে, নয় প্রেজেন্ট রোড দুটার ইকুইভ্যালেন্ট হবে, নয় অ্যানিউইটি দুটার ইকুইভ্যালেন্ট হবে। তো অ্যানিউইটি ইকুইভ্যালেন্ট করা হচ্ছে একটু বেশি হচ্ছে কষ্ট আর কি, এরকমই। এর জন্য সবসময় দেখবেন প্রেজেন্ট রোড বা ফিউচার রোড দিয়ে আমরা করে ফেলি আর কি, মোর ইজিয়ার আর কি। তো এখানে আপনারা যা মানে প্রেজেন্ট রোড তো ফিউচার রোড যেটা খুশি সেটা দিয়ে করতে পারেন, এটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু এটা সলভ করবো কিভাবে? একটু আগেটা না হয় কম ছিল, কিন্তু এখানে তো অনেকগুলা ক্যাশ ফ্লো। তো এখানে দেখেন, এখানে এই তিনটা আছে কি সেম না? এই তিনটাকে আমরা কি হিসেবে নিতে পারি? 5 6 7 যেটা আছে অ্যানুইটি আকারে নিতে পারি না? অর্ডিনারি। হ্যাঁ, অর্ডিনারি অ্যানুইটি আকারে নিতে পারি। এখানে আবার এইগুলা সব সেম, এখানে আবার এগুলা সব সেম। তাহলে এটা এই এজ কে যদি আমরা এটা অ্যানুইটি থাকায়, আমরা যদি এটাকে ধরি পি ওয়ান সমান সমান কি হবে তখন? এজ 1 + of i⁻n−1। আমি কি অ্যানুইটি ইকুয়েশন ঠিক লিখেছি? প্রেজেন্ট রোডের সাথে হচ্ছে অ্যানুইটি রিলেশন।
আমি কি ইকুয়েশন কি ঠিক না ভুল আমি সেটা জিজ্ঞেস করলাম। স্যার মনে নাই। মনে নাই, তাহলে তো সমস্যা আসলে। আচ্ছা, এটা আসলে একটা উপরে একটা আই হবে প্রেজেন্ট ওয়ার্থের সাথে আপনার হচ্ছে অ্যানুইটি রিলেশন হচ্ছে এভাবে। সরি, এটা ফিউচার ওয়ার্থের সাথে নিচে হচ্ছে আমরা, আচ্ছা আমি আবার লিখে দিই এটা। এই রিলেশনকে আমরা যদি হচ্ছে আমরা ফিউচার ওয়ার্থ বের করতে চাই, প্রেজেন্ট ওয়ার্থ বের করতে চাই, আমাকে বের করতে হবে কি অ্যানুইটি দেওয়া আছে। ইন দ্যাট কেস হচ্ছে আর কি প্রেজেন্ট ওয়ার্থের সাথে অ্যানুইটি রিলেশন 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস 1 ডিভাইডেড বাই i 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n, এটা ছিল ইকুয়েশন। তো এটাই তো, এখানে হচ্ছে আমাকে যদি প্রেজেন্ট ওয়ার্থ করতে হয়, আপনারা ফিউচার ওয়ার্থ দিয়েও করতে পারেন, নো প্রবলেম। বাট হচ্ছে এটা যদি আমরা প্রেজেন্ট ওয়ার্থে নিয়ে আসি, এই তিনটা ভ্যালুর প্রেজেন্ট ওয়ার্থের জন্য পি ওয়ান এর ভ্যালুটা কত আসবে? আমি যদি এটাকে পি ওয়ান দেখি, যে এটার জন্য দিস ওয়ান, পি ওয়ান সমান সমান কত হবে? এইচ, এনইউটি হচ্ছে এইচ 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন মাইনাস হচ্ছে এখানে এন এর মান কত? 1 আই 1 প্লাস অফ আই লিখলাম, এখানে এন এর মান কত আমাকে বলতে পারবেন প্রথমটার জন্য? 4। 3। এই যে এখানে অ্যানুইটি, এখানে কয়টা হচ্ছে আমার ক্যাশ ফ্লো আছে? 3 বছর না 5 6 7? জি স্যার 3 বছর। তাহলে এটা আসবে এখানে, কিন্তু এই পি ওয়ান এর জায়গা কোথায় বসবে বলেন তো? এটা যদি আমরা হচ্ছে সিম্পল করে নিয়ে আসতেছি, এই পি ওয়ানটা কোথায় বসবে? 5-এ বসবে না এই 4-এ বসবে? 4-এ বসবে স্যার। 4-এ বসবে। অর্ডিনারি অ্যানুইটি 1 বছর আগে বসবে, তাহলে এটা হচ্ছে আমার পি ওয়ান। তাহলে হচ্ছে এটাকে সিম্পলিফাইড করে ফেললাম এই ভার্সনটাকে। কিন্তু সিমিলার মানে 1.7 কে যদি আমরা পি টু দিয়ে প্রেজেন্ট বের করতে চাই, 1.7 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ, এখানে n এর মান কত 1.7 এর জন্য? 4। 1 2 3 4 5 6টা আছে, এটা তো হচ্ছে 8 থেকে কতটা যাওয়া? 8 9 10 11 12 13 পর্যন্ত যাওয়া, 6টা, 10 টু দি পাওয়ার 6 হবে, তাই না? কিন্তু সেটা বসবে কোথায়? এর এগেনস্টে যে পি টু দা পাইলাম, এর প্রেজেন্ট যেটা বের করলাম অর্ডিনারি অ্যান্টিটিতে, এইটা হচ্ছে বসবে কোথায়? 7-এ। 7-এ বসবে, এই তো এখানে বসবে। এটা হচ্ছে আমার কত? পি টু। এইটা ইন সিমিলার মানে এই এইচ এর জন্য যদি আমরা লিখি, সেটাকে যদি আমরা পি থ্রি দিয়ে লিখি, এইচ 1 প্লাস অফ আই টু দি পাওয়ার, কয়বার কম এখানে? কয়বার? 3 বার আছে, তাই না? 3টা হচ্ছে ক্যাশ ফ্লো আছে, 3 বছর কম্পাউন্ডিং হচ্ছে 3। এবং এটার জন্য তাহলে কোন পয়েন্টে আসবে? 13 পয়েন্টে আসবে। সেটা হচ্ছে আমার কত? পি থ্রি। তার মানে এটার ইকুইভ্যালেন্ট ক্যাশ ফ্লোটা কিরকম? এটাকে আমরা এই যে এরকম বিশ্রী একটা ক্যাশ ফ্লো থেকে সুন্দর করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা কত? জিরো। এখানে জিরোতে তো কিছু নাই, প্রথম বছর একটা ছিল 10, এটাকে এখন আমরা কিছু করিনি। তারপর হচ্ছে 3 4 5 6 7 8 9 10, এগুলো অনেক ভাবে যাবে, আমরা শুধু রিপ্লেস লিখে একটা আছে আমার কততে? 0 1 2 3 4-এ আছে, 1 2 3 4, এই পয়েন্টে একটা ছিল, সেটা হচ্ছে পি ওয়ান। এটাই আমরা ইকুইভ্যালেন্সি করে নিছি। একটা আছে কততে? 7-এ আছে, পি টু। 4 5 6 7, এখানে আছে পি টু, পি টুটা একটু বড় হবে, পি টু। আরেকটা আছে কোথায় গিয়ে? 13-এ আছে। 7 8 9 10 11 12 13, এটা আছে 16 পর্যন্ত আছে, তাই না? 15 16। আচ্ছা, তাহলে 13তে আছে। 7 8 9 10 11 12 13, এই পয়েন্টে আছে পি থ্রি। তাহলে এখন এটা একটা সিম্পলিফাইড ভার্সন হলো না? আগের মতো দেখা গেল না আগে একটু অনেক বড় সড়ো ছিল, অনেক কষ্ট ছিল, বাট এখন এটাকে সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসছি। তাহলে এখন এটা প্রেজেন্ট কত হবে? আমি আর চাইলে আসলে একসাথেই করতে পারতাম, কিন্তু আপনাদের ভেঙে দেখাচ্ছি আর কি। এই পি নট এর ভ্যালুটা কত? পি নট না লিখে শুধু পি লিখি এটার জন্য। এই পয়েন্টে যদি সবগুলোকে নিয়ে আসতে চাই আগের মতো, তাহলে হবে 10 1 প্লাস অফ আই টু দি পাওয়ার হচ্ছে 1, তাই না? এটাকে হচ্ছে আমরা এই জায়গাতে আনলাম। পি ওয়ান কে আনতে হবে, পি টু কে আনতে হবে, পি থ্রি কে আনতে হবে, এটা মাইনাস হবে, 10 নিচের দিকে আছে। সমান সমান হবে কত? পি ওয়ান 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ 4, পি টু 1 প্লাস অফ আই টু দি পাওয়ার হচ্ছে আমার কত? 7, প্লাস হচ্ছে আমার কত? পি থ্রি 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ 13, তাই না? এটা 13 ছিল। তাহলে এইটা হচ্ছে টোটাল প্রেজেন্ট টোট আপনার হচ্ছে এই যে এই ভার্সনটার জন্য। এটা আর যদি এখন এটাকে আপনারা লিখবেন যা এর ভ্যালু ধরে বসাবেন 15%, সেগুলো হচ্ছে 1.15 হবে সবগুলা ভ্যালু। আর এটা প্রেজেন্ট টোট যদি করতে চাই, সেটা কত হবে? এখানে আপনার পি নোট আছে আর এখানে টু পি আছে। এটা প্রেজেন্ট টোট আমরা পি টু দিয়ে লিখলাম, পি টু বারবার হয়ে যাচ্ছে, পি টু, এটা পি টু না লিখে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট টোট দেখি পি এম লিখে দিই, তাহলেই হবে। এটা লিখে দেন পি এম, আর এটা লেখে পি এন, দুইটা আলাদা আলাদা। আচ্ছা,
তাহলে পি এন এর ভ্যালু এখানে কত হবে? পি নটটা মাইনাস নট ছিল, পি নট, আর এটা হচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লো, সেটা হচ্ছে 2 পি নট। কত বছর কম্পাউন্ডিং? 10 বছর কম্পাউন্ডিং, তার মানে 1 + i⁻10। এখন আমাকে বলেছে এটা দুটো ইকোনমিক্যালি ইকুইভ্যালেন্ট, তাহলে পি এম ইকুয়াল টু পি এন। তাহলে এই দুটার মান টান বসে আগের মতো সলভ করলে আমরা এখান থেকে পি নটের মানটা পেয়ে যাব না? পাবো কিনা? জি স্যার। এটা জি হচ্ছে বাসায় স্যার করবেন, বলো। আমি অ্যান্সারটা করলাম না, এটা বাসায় করবেন। এই যে এই এক্সারসাইজ এটা সলভ করে এখানে দেখিয়েছে সবগুলাকে হচ্ছে 100, 200, 500, 800 এই সবগুলাকে হচ্ছে ধরে 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 একটা সিঙ্গেল পয়েন্ট আনছে। এটা হচ্ছে আপনারা বের করবেন এই যে পি নটের ভ্যালু হচ্ছে এরকম আসে কিনা, $1203 আসে কিনা। এটা হচ্ছে সুদা। তো হচ্ছে আমাদের এই কাজই ছিল। আমরা হচ্ছে আরেকটা ক্লাস নিব, তারপর হচ্ছে এই আরেকটা ক্লাস নিব, ইন সেন্স হচ্ছে আমি সামনের দিকে আগাবো, কিন্তু আপনাদের যদি এইগুলাতে প্রবলেম থাকে যাতে আমার সাথে ডিসকাস করতে পারেন, তারপর আমি সিটির ডেট হচ্ছে আপনাদের সাথে ফিক্স করবো। ঠিক আছে? আচ্ছা, আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। রুল 1, यस सर। 2, यस सर। 4, यस सर।